আসলে গতকালকে আমার মেয়ে 4টার দিকে ওই পাশে মসজিদের পিছনে এক বাড়িতে আমার মেয়ে মাসুম বাচ্চা মেয়ে প্রাইভেট পড়ে। আমার মেয়ে 4টার দিকে পড়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ দুই দুষ্কৃতী, এখন যারা ইয়াবা গাঁজা সেবন করে এবং ওই ছেলেটা ব্যবসাও করে, এবং ওই ছেলের হাজার হাজার কেলেম, হাজার হাজার সমস্যা, চুরি চিটারি রাহাজানি কাইরি সিঁড়ি নেওয়া খাওয়া, এরকম হাজার হাজার রিপোর্ট আছে। আসলে আমার এই বাচ্চা মেয়েটাকে প্রথমে ধরার পরে ওই ছেলের কাছে এতবার একটা ড্যাগার নামক একটা ছুরি আছে, যেটা গলায় ঠেকায় এবং জোরপূর্বকভাবে আমি মেয়েটাকে নিয়ে যেতে চাই। এবং সাথে আর একটা মেয়ে ছিল, ও আমার বড় ভাইয়ের মেয়ে, তো ওকে বলে যে আমার ভাতিজা হয়, চাচাতো বোন হয়, তখন ওই ছোট মেয়ের জন্য ওকে নিয়ে যেতে পারে এবং দুজনাকে শারীরিকভাবে নির্যাতন করা এবং পুঁছিতে পারি। এবং লাস্ট পর্যন্ত যখন চেতামেতি করতে হয় তখন এই ছুরি ধরে তখন এই সিগারেটের আগুন দিয়ে মুখ পোড়ায় দেয় এবং এও বলে যে এই দুইটার যে কোনো একটা যদি যে কোনো সময় পায় তাহলে দুইটার যে কোনো একটা পুঁতে রাখবে এবং বিভিন্ন রকম হুমকি ধামকি দেয়। পরে সকালের দিকে আমরা আম জনতা সেই ছেলের বাড়ি যেয়ে ঘেরাও করে এবং ওই ছেলেকে আনে। আমার মেয়ে কালকে প্রাইভেট থেকে আসতে পথে লোক ছিল না, ওই দুইটা ধরেছে, ধরে এটা আগে আমার মেয়ে সকলে পিছে বলছে একটা গেছে, তাই কি একটা তো পাইছি, এটা ধরা দেখে ও পিছে ফেরত গেছে। ফেরত যা বলছে আমার বোন, হ্যাঁ আপনি আমার বোন ধরছেন কেন, কয় ধরবো তোর কি, এখানে ওক বকেছে, বইকে ওক মেলাভাবে সরানোর চেষ্টা করেছে, ওক সরাতে পারি না। আমার মেয়ের বিড়িতে মুখ পুরাই দিয়েছে, আমার মেয়ে খেলাতে ব্যাগে কাদা জড়া দিয়েছে, গলায় ছুরি ঠেকাইছে, আরো বলছে যেখানে পাবো সেখানে পুঁতে রাখবো। দেখেন মুখ পুরাই করে কি আমার মেয়ে। ধরে নিয়ে আসা হয়েছে, ধরে নিয়ে আসার পরে চেষ্টা করতেছি, আইনের কোনো মব সৃষ্টি নয়, কোনো মারধর নাই, আইনের প্রক্রিয়ায় যে সাজা যে বিচার হবে আমরা সেটাই চাই। আমি এলাকাবাসী হিসাবে শুধু এতটুকু বলতে চাই, এরকম নির্যাতিত বা এরকম শিশু নির্যাতন যেন ঘরে ঘরে বন্ধ হয়ে যায়, শিশুরা যেন সুন্দরভাবে পড়ালেখা করতে পারে।